গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। জানো তো, দুদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবার অভ্যেস হয়ে গেছে। প্রথম দিন না খুব কষ্ট হচ্ছিল। সিনটি স্কুল চলে গেল, টাটা করে বৃষ্টি পড়ছিল। জানো তো, ওয়েদারটা না সকাল থেকে সেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়, মাঝে মধ্যে কমে, আবার বৃষ্টি পড়ে। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, তারপর ফ্রেশ হলাম। মা এদিকে দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। মা বলছে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো। ব্লিঙ্কিট থেকে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম। তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ সারাদিন আমার করার মতো কিছুই থাকে না, সারাক্ষণ শুয়ে বসে সময় কাটাই। বাড়িতে থাকলে আমার গোপুসোনার স্বাদটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। বৃহস্পতিবার, তাই মায়ের পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা এখানে রান্না করেছে পমফ্রেট মাছ, বরবটি আলু ভাজা, আর কালকে ইলিশ মাছ আছে। এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। মার যদি হাতে হাতে একটু করে দিই তাহলে মার একটু হেল্প হয় এই আর কি। মা করতে দিতে চায় না, মা বলে যে তোর করতে হবে না, বাড়িতে তো বাসন ধুস না, তোকে এখানেও বাসন ধুতে হবে না, হাত নষ্ট হয়ে যাবে। এই জন্য জানো তো, মা মাই হয়। মা কখনো অন্য কেউ হতে পারে না। যাক, মার কষ্টটা আমি যদি না বুঝি আর কে বুঝবে বলো? মা তো সারা জীবন বুঝেই এলো, আর কয়েকটা দিনই তো। আমি বাড়ি চলে গেলে তো সব কাজ মাই করবে, যতটুকু পারি করে দিই। আর মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু রান্নাবান্না করি, তবুও মা বলবে সাবধানে করিস। এর আগের বার জন্মদিনে মায়ের জন্য রান্না করতে গিয়ে ব্যাস, ওই যে তেল ছিটে একেবারে পুড়ে ঠুড়ে একাকার অবস্থা। নিজেকে একটু দেখিয়ে নিলাম। মা দেখো অলরেডি শুয়ে পড়েছে, সিনটিও। অতনু পাশের ঘরে শুয়ে পড়েছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার সবাই একটু রেস্ট নিই, নাহলে না ভালো লাগে না। সিনটির ম্যাম চলে যাওয়ার পর সিনটি ড্রয়িং নিয়ে বসেছে, মা পাশে বসে আছে। বাড়িতে আসলে পরে মায়ের সঙ্গে চায়ের যে আড্ডাটা হয়, ওটা আমার ভীষণ ভালো লাগে। বাড়ি চলে গেলে আমি ভীষণ মিস করবো ওই ব্যাপারটা। বাড়িতে আসলে মাকে বলি একটু চা করো, আগে দুধ চা খেতাম, এখন আর দুধ চাটাও ঠিক ভালো লাগে না। তাই মাকে বললাম একটু লাল চাই করো লেবু দিয়ে, বেশ ভালো লাগে। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি কোনো রকম ভিডিও করিনি। আমাদের ডিনার কমপ্লিট। মায়ের সঙ্গে গল্প করতে করতে কীভাবে যে সময়টা কেটে গেল। তারপর অতনু আসলো, ঝটপট করে আমরা ডিনারটা করে নিলাম। সিনটির স্কুলের ইউনিফর্মটা একটু আয়রন করে দিলাম, কারণ ওদের স্কুলে আয়রন করা ইউনিফর্ম ছাড়া অ্যালাউ নেই। মেয়ে আমাকে প্রত্যেক দিনই বলে মা আয়রনটা করে দিও। প্রত্যেক দিন তো করা হয় না, একবারেই করে দিই একসঙ্গে। মা যখন সিনটির ড্রেসটা কেচে দেয় তখন মাই আয়রন করে দেয়, আমাকে আর আয়রন করতে হয় না। মা ওদিকে কাজ করছিল, তাই ভাবলাম আমার মাকে ডিস্টার্ব করবো না, আমি নিজেই করে নিই। তা মা আয়রনটা বের করে দিল, আমি সিনটির ড্রেসটা আয়রন করে দিলাম। ব্যাস দেখো, সুন্দরভাবে আয়রন করে দিয়েছি। পরের দিন সকালে এটা পরেই ও স্কুল চলে যাবে। আমরা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, সানডের প্ল্যানিং করছিলাম এই আর কি। তারপর দেখো অতনু অলরেডি শুয়ে পড়েছে, আমি লাইট অফ করে চলে আসলাম। অতনু এই ঘরে শোবে, আমি মা সিনটি একসাথে ঘুমোই, তাহলে একটুখানি ভালো হয়, মায়ের সঙ্গে আর একটু গল্প করতে পারি। আর তো 2 দিন, তারপর তো বাড়ি চলে যাব। মা দেখো বসে রয়েছে মন্দিরের দিকে তাকিয়ে, কী ভাবছে মাই জানে। আর সিনটির দিকে শুয়ে পড়েছে। তাড়াতাড়ি আসো মামাম, তাড়াতাড়ি আসো, ডাকা শুরু হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিই পাশে থেকো। আজকের মতো টাটা।